অপু আর জয়েন করলো না, তাই অফিসে জয়েন করানোর মুড থাকলে তো। আপনাকে প্রপোজ করার মুড তো ঠিকই ছিল। বাদ দাও শোন, আমি যদি আগে বুঝতাম এই ছেলে এমন, তাহলে তো। আবার কাজ করি, ওকে ফোন দিই, ফোন দিয়ে এখানে ডেকে এনে অফিসের সবার সামনে ওকে জিজ্ঞাসা করি। লাভ নেই তো, ও তো স্বীকার করবে না। না করলে আপনি অ্যাকশনে যাবেন। না, বাদ দাও, আমি এসব নিয়ে আর ডিল করতে চাই না। কিন্তু আমিও তোকে এত সহজে ছেড়ে দিতে চাচ্ছি না। কি করবে তুমি? আমি ওকে এখানে ডেকে আনবো, অ্যাটলিস্ট নাকে খত দেওয়াবো। আপনাকে প্রপোজ করে কেন আমাকে প্রপোজ করে? বাদ দাও না সমীপ, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। না, আমি বাদ দিব না। আমি ওকে এখানে আসতে বলেছি। আসতে বলেছো মানে এখানে? হ্যাঁ, তো আর কোথায় আসতে বলবো? আরে অফিসের সবার সামনে নাকে খত দিলেই না মজাটা জমে। না সমীপ, তুমি কাজটা একদম ঠিক করোনি। ও মা, ভুল কি করেছি? ওকে আজকে ছেড়ে দিল, নেক্সট টাইম এই সেম ঘটনাটা আবার ঘটাবে। এটা তো হতে দেয়া যায় না আপু। তুমি কি সত্যি ওকে আসতে বলেছো? আপনার বিশ্বাস না হলে 15 মিনিট ওয়েট করুন, আপনার নিজের চোখেই দেখবেন। সমীপ, তুমি ওকে ফোন করে প্লিজ আসতে না করো। না আপু, প্লিজ আপনি আমাকে বাধা দিবেন না। আমি ওকে এসব ফ্রড করার উচিত শিক্ষা দিয়েই তারপর ছাড়বো। আমি তোমাকে অর্ডার করছি, ওকে আসতে নিষেধ করো। আই এম সরি আপু। তুমি আমার অর্ডার মানবে না? আপু, আপনি কেন বুঝতে পারছেন না? কারণ আমি যা বলেছি তা। কি? তা কি? আমি যা বলেছি তা সব বানিয়ে বলেছি। বানিয়ে বলেছেন? অপু আপনাকে প্রপোজ করেনি? না। তাহলে আমাকে বলেছিলেন কেন? এমনি বলেছি। এমনি এমনি একটা ছেলে নাম মিথ্যা অপবাদ দিলেন? আই এম সরি সমীপ। এটা অপুর প্রাপ্য। আচ্ছা বুঝলাম, তুমি প্লিজ ওকে এখন আসতে নিষেধ করো। ওকে আমি আসতেই বলিনি। নিষেধ করবো কেন? মানে? আপনি যেমন বানিয়ে বানিয়ে বলেছেন, আমিও ঠিক তেমনি সত্য জানার জন্য বানিয়ে বানিয়ে বলেছি। সমীপ তুমি। সরি আপু, কিন্তু আমি এই মিথ্যাটা নিতে পারছিলাম না। এটা তোমার কেমন চাচা? আরে আমার গ্রামের আত্মীয়, অনেকদিন দেখি না তো, তাই চিনতে পারিনি। তুমি তোমাদের বাসায় যেতে বলো। উনি নাকি আমার কথা ভেবেই ঢাকায় এসেছেন, আমাকে স্বপ্ন দেখেছেন। তোমাকে স্বপ্নে দেখেছেন মানে? খবরদার, কোনো কথা খারাপ মিনিং বের করবে না। সে নিশ্চয়ই খারাপ কিছু দেখেছে স্বপ্নে, দেখেছে যে আমি ভালো নেই, তাই আমাকে দেখতে এসেছে। এখন তো তোমার সঙ্গে দেখা হয়েছে, চলে যেতে বলো। এত অস্থির হচ্ছ কেন?
আমার একটা আত্মীয় আমার বাড়িতে এসে 2 মিনিটও থাকতে পারলো না, তার মধ্যে তুমি অস্থির হয়ে গেলে। আর আমি তোমার আত্মীয় স্বজনদের কতদিন সহ্য করেছি? কই আমি কিছু বলেছি? আহা, তারা কি তোমার এই বাসায় এসে উঠেছে? ওটা তো তাদেরই বাসা। হ্যাঁ, তোমার আত্মীয় স্বজনের গাড়ি বাড়ি আছে, আমার আত্মীয় স্বজনের গাড়ি বাড়ি নেই, এটাই তো বলতে চাচ্ছ? তা আবার কখন বললাম? বাবারে, আমি বলতে চেয়েছি একটা বাইরের মানুষ এখানে যদি থাকে সমস্যা না। হ্যাঁ, সমস্যা একটু হবেই। তো এখন আমি কি করব? তাকে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব? আমি বাবা এসব পারবো না। তুমি যাও, তুমি বের করে দিয়ে আসো, যাও। আচ্ছা থাক থাক, কটা দিন এখানে থাকুক, থাকতে যখন চেয়েছে কি আর করা। থাকলে তো তোমার গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। যাও, ওনাকে গিয়ে বলো বের হয়ে যেতে বলো, যাও বের করে দাও। আস্তে আস্তে কথা বলে উনি শুনে ফেলবে তো। শুনুক শুনুক, যাকে সে জামাই বলে জানে সে আসলে কেমন। চাচা শ্বশুরের সম্মান তো সে আর পাবে না, তাকে তো একটা সালাম পর্যন্ত দেয়া হয়নি, তার এই বাসা থেকে কি হবে? দেখো, তুমিও কিন্তু ওনাকে মুরগি বিক্রেতা ভেবেছো, আমি কিছু বলেছি? সেই জন্য আমি তার কাছে মাফও চেয়েছি। তুমি কি করেছো? ও মাই গড, এখন কি আমাকেও মাপ চাইতে হবে? না না, তা কেন করবে? মাফ চাইলে তোমার সম্মান কমে যাবে না? আল্লাহ। চাচা, মানে ও মাই গড, সরি, মানে আমি পরে আসি। না 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 ঠিক আছে, কিছু কবা? না মানে একটা বিষয়ে কথা বলতে এসেছিলাম। না ঠিক আছে, আমি 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 পরে 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 এসে কথা। আরে পরে কিসের জন্য, তুমি বসো। বসবো না আমি, তাহলে পরে আসবো না। না তুমি যেন কি করতে চাইলে? আপনি কোথায় ফ্রেশ হচ্ছেন? আপনি ফ্রেশ হয়ে নেন, দেন আমি কথা বলবো। তুমি এখনই কও, আমি তো ফ্রি আছি। না 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 চাচা, বলছিলাম যে আপনাকে প্রথম আসলে আমি চিনতেই পারিনি, একটা লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়লাম তো। তা বটে, এখন থেকে তার ভুল হবে না। জি অবশ্যই অবশ্যই, ভোলার তো কোনো প্রশ্নই আসে না। ও বারবার কেন নিচ টুক যাচ্ছে। আমি 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 তাহলে আসি। বাবা শোনো, বলছিলাম কি, তোমাকে বাসায় কি ওই অ্যালোভেরা আছে? অ্যালোভেরা? না তো, কেন চাচা? না করছিলাম কি, আমার ওই পেটে গ্যাসের খুব সমস্যা, দেখো থাম থাম করছি, বুঝছ? ওই অ্যালোভেরা একটু আইনে দিলি, ওই পানি দিয়ে ঘোলায় খাতাম। জি আচ্ছা, এনে দেবো। আরো কিছু? না আর কিছু মানে কিরাম করে কই, করছিলাম কি, গামছাটা তো পুরনো হয়ে গেছে, এখন নতুন গামছা হলে ভালো হয়। আর এই গামছা এই না প্লিজ, না না, আমি আমি আনবো, আমি আনবো। আপনাকে ঘুরে দেখাতে ওভাবে হবে না, আমি আমি আনবো। ওকে। ইংরেজিতে একটা শব্দ শুনেছি, নুইসেন্স। তুমি শুনেছো? শুনবো না কেন? তুমি হঠাৎ মেসেজ নিয়ে পড়লে যে? পড়িনি তো, নিজের চোখে দেখেছি। মানে? নুইসেন্স, তুমি দেখবা। তুমি কাকে নুইসেন্স বলছো? গেস্ট রুমে যাও, নিজের চোখে দেখে আসো। ছি 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 ছি, তুমি আমার চাচাকে নুইসেন্স বলছো? অন্ধকে অন্ধ বলার নিয়ম নেই, কিন্তু নুইসেন্সকে নুইসেন্স বলার নিয়ম আছে। যেই লোকটি হচ্ছে একটা আধুনিক বাসায় এসে গেস্ট রুমে মনে করে যে গামছা পরে বসে আছে, তাকে আমি কি বলবো? আচ্ছা বয়স হয়েছে না তার, তাছাড়া সে তো গ্রামে থাকে, তাই বলে তুমি তাকে নুইসেন্স বলবে? এছাড়া তাকে কি বলবো? শাহজাদা কাদের বলবো? এখন তুমি থামো, বরং তুমি একটা কাজ করো, তুমি গিয়ে সরাসরি তাকে বলো এখান থেকে চলে যেতে। আমারও এসব আর ভালো লাগছে না। হ্যাঁ, আমারও ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি বরং বাইরে যাই। এখন আবার বাইরে যাচ্ছ কেন? অ্যালোভেরা কিনতে আর গামছা কিনতে, তুমি বুঝতে পারছো? অ্যালোভেরা, গামছা, এসব আবার কার জন্য? তোমার চাচার জন্য। মানে চাচা আর কিছু দিব? না মা, আর কিছু দিতে হবে না,
একদম ভরা পেট। আচ্ছা, তামা শেষ পাতে কিছু দিবা না? শেষ পাতে মানে? না, ওই দই মিষ্টি কথা করছিলাম আর কি। ও, আমরা কি একটু মিষ্টি কম খাই? তাই নাকি? সেই জন্যই তো তুমি এত শুয়ে গেছো। কি যে বলেন না চাচা, আমি শুকাইছি। গত মাসের চেয়ে এই মাসের ওজন বেড়ে গেছে মনে হচ্ছে। ওর সমস্ত বাবা জোকা ভাত দাও, চোখের আন্দাজি হচ্ছে বড় মা, বুঝতে পারিস? তো সেটা গিয়ে ওই যে সাফিন রে ওই অ্যালোভেরা আনতি কইলাম, সেটা আনিছে? না, ও তো এখন আসে নাই বাসায়। ও শোনো, তাহলে এক কাজ করো, ওরে আমার জন্য পান শহরে আনতি কম, পান শেষ। জি চাচা, বলবো। চাচা, আপনি কি কালই এখান থেকে চলে যাচ্ছেন? জাতি তো হবেই মা, অতিথি বাড়িতে বেশি দিন খাওয়া যায় কম? না না, 2-1 দিন থাকতেই পারেন, কতদিন পরে এলেন। এটা অবশ্য ঠিক কথা কইছো মা, ওই শরীরের পরতে এখন ওই জার্নির ওই ধকলটা যায়নি। তুমি যখন এত করে কষ্ট, তাহলে আর কটা দিন থেকে যাওয়া নেই। না না চাচা, আপনার যদি অসুবিধা হয় তাহলে থাকার দরকার নেই। মানে আপনি না গেলে তো আপনার ব্যবসার সব কাজকর্ম বন্ধ হয়ে থাকবে, তাই না? ওটা নিয়ে ভাবি নাই, বয়স হয়েছে না, কাজ হলি হল, না হলি নাই। ভাস্তির বাড়িতে আইছি, ভাস্তির শখ পূরণ দিয়ে হচ্ছে বড় কথা। তুমি যখন করতেছ তাহলে আর কটা দিন থেকে যাওয়া নেই। জি জি, অবশ্যই। প্লেটে হাত দিয়ে ফেললাম। বিলটা পাঠিয়ে দিলে আমি চেক করে দিচ্ছি। ওকে, কি ব্যাপার জুয়েল সাহেব, কিছু বলবেন? জি, একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু আপনি তো সবকিছু আবার উল্টো ভাবেন। আরে বাবারে, কি বলবেন পরিষ্কার বলুন না, সময় তো অত নেই আমার শুনবার। জি, থ্যাংক ইউ। বিষয়টা আসলে খুবই গোপন। দেখুন, আপনাকে একটা কথা পরিষ্কার ভাবে বলি, কারো স্ক্যান্ডাল শোনার মতো আগ্রহ কোনোটাই আমার নেই। আপনি এটাকে স্ক্যান্ডাল কেন বলছেন? তাহলে কি? আপনি তো সাভারের প্রজেক্টটা দেখছেন, তাই না? হ্যাঁ দেখছি। কোনো প্রবলেম হয়েছে? আপনি যেখানে আছেন সেখানে প্রবলেম কেন হবে? তাহলে এখানে গোপন বিষয় কি হলো? বলছিলাম যে এই প্রজেক্টে তো বাড়ির মতো টাকা যাচ্ছে, তাই না? তা তো হবেই, এটা কোম্পানির সবচেয়ে বড় প্রজেক্ট। স্যার আমাকে যোগ্য মনে করেছেন, সেজন্য এই প্রজেক্টের ম্যানেজার হিসেবে আমাকে নিয়োগ দিয়েছেন। এই তো। ঠিক, ঠিকই বলেছেন। আপনি এই দায়িত্বটাকে কাজে লাগাতে পারেন শাফিন ভাই। কিছু মনে করবেন না জোর সাহেব, আমি কিন্তু আপনার কথার মাথা মুন্ডু কোনোটাই বুঝতে পারছি না। আমি বুঝিয়ে বলছি, আমি আপনাকে জিনিসটা খোলাসা করে দিচ্ছি। শুনুন, যে প্রজেক্ট এখন আমাদের সাভারে আছে, আপনি ইচ্ছে করলে এখান থেকে 10 লক্ষ টাকা অনায়াসে সরিয়ে ফেলতে পারেন। কিভাবে? কয়েকটা ওভার ইনভয়েস দিলেই জিনিসটা হয়ে যায়। আমি অ্যাকাউন্টস দেখছি, আপনি প্রজেক্ট দেখছেন, আমরা দুজনে মিলে যদি কাজটা করে ফেলি কেউ বুঝতেই পারবে না। এক্সকিউজ মি, আপনি কি আমাকে চুরি করতে বলছেন? আর চুরি কেন হবে? দৃষ্টিভঙ্গি পাল্টান। আপনি যে একজন এফিশিয়েন্ট অফিসার, তার যোগ্য বেতন কি আপনি পাচ্ছেন অফিস থেকে? আপনাকে কি মূল্যায়ন করা হচ্ছে? একবার ভেবে দেখুন, আজকে আপনি বিয়ে করেছেন, কালকে আপনার বাচ্চা হবে, এখন থাকছেন ভাড়া বাড়িতে। কোনোদিন এই বেতনে বাড়ি কিনতে পারবেন? ফ্ল্যাট কিনতে পারবেন? পারবেন না। জিনিসটা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখেন। দেখুন জুয়েল সাহেব, একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, আপনি কোনোভাবেই আমাকে আজে বাজে বুদ্ধি দেবেন না। স্যার আমাকে বিশ্বাস করে, আমি বিশ্বাসের মর্যাদাটা রাখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি যদি কোনো কিছু বলি সেটাই তো হয় বাজে বুদ্ধি, সেজন্য আসলে বলতে চাচ্ছিলাম না। শুনেন ভাই, মাথাটা ঠান্ডা করেন, ঠান্ডা মাথায় ভেবে দেখেন যে কাজটা আপনি করবেন কি করবেন না। জীবনে এরকম সুযোগ দ্বিতীয়বার কিন্তু আসবে না। ভাবেন, চিন্তা করেন, বালিশের সাথে ভাবেন, তারপরে সিদ্ধান্ত।
তোমার সাথে জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছি। কোন বিষয়ে? আমরা ঘুরতে যাচ্ছি তাই তো? শোনো, এবার আমরা কাশ্মীরে যাব, ঠিক আছে? এখন তো সিজন পুরা, মানে আমরা চাইলেই গাছ থেকে আপেল পেড়ে খেতে পারবো। ওয়াও! আরে আপেল খাওয়ার জন্য আবার কাশ্মীর যেতে হবে না, এটা বাজারে কিনতে পাওয়া যাচ্ছে। মানে মানে বাজারে কেনা আপেল আর গাছ থেকে পেড়ে খাওয়া আপেল একই হলো? এটা তুমি কি বললা? আরে বাবা, বেড়াতে তো যাওয়াই যায়, যাবো, কিন্তু এখন একটা বড় প্রজেক্ট নিয়ে আছি, এটা তো তুমি জানো। হ্যাঁ, তুমি তো সারা বছরই প্রজেক্ট নিয়ে থাকবা। আর ওইদিকে আমার ফ্রেন্ড অর্পা, সে তার হাজবেন্ডের সাথে আপেল বাগানের ছবি আপলোড দিয়েছে। কি সুন্দর! আমরাও করব। উনি আপেল বাগানের ছবি আপ করেছে, আমরা ডাব বাগানের ছবি আপলোড করব। দুজনের হাতে এক কাঁদি করে ডাব থাকবে, দেখবে লাইকের বন্যা বয়ে গেছে। তোমার না কখনো রুচি হবে না। আমি খারাপটা কি বললাম রে বাবা? উনি আপেল বাগানের ছবি দিয়েছেন বলে আমাদেরকে আপেল বাগানের ছবি দিতে হবে? মানে এটা কি, কেমন টাইপের কথা? এটা কপি হয়ে যায় না? আপেল বাগানের ছবি না তুললে কমলা বাগানের ছবি তুলবো। তুমি কেন ডাবের বাগান বললা? মুখ ফুসকে বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিও। আচ্ছা যাও, তোমাকে বুঝিয়ে সাজিকের কমলা বাগানে নিয়ে যাবো। এখন আমার কথাটা অন্তত শুনো। বেড়াতে নিয়ে যাবা না, আবার তোমার সাথে কিসের কথা? আর বেড়াতে গেলে টাকা লাগবে না? তোমার টাকা নেই? টাকা আছে। একটা জিনিস বুঝতে পারছো না কেন? যত বেশি টাকা ততই তো শান্তি, তাই না? বাপরে বাপ, তুমি যে কিপটা, আবার শান্তি কেমনে হবে? আশ্চর্য রে বাবা, আমি কি করলাম? তুমি বারবার তোমার ফোকাস পয়েন্টটা কি নষ্ট করে দিচ্ছ? তোমার আবার ফোকাস পয়েন্ট কি? তুমি তো আগাগোড়াই একটা ডিফোকাসড মানুষ। ফোকাস পয়েন্ট আছে। শোনো, আমি এখন যে প্রজেক্টটা করছি সেটা হচ্ছে আমার অফিসের সবচেয়ে বড় একটা প্রজেক্ট। পানির মতো টাকা চলে যাচ্ছে, আমি চাইলে ওখান থেকে 5-10 লাখ টাকা সরিয়ে ফেলতে পারি। হায় হায়, বলো কি? আরে হ্যাঁ, এটা খুবই সম্ভব। এখন বলো তো বাবু, আমি কি করতে পারি? না না, শোনো, এসব চুরি চামারির মধ্যে তোমার যাওয়ার দরকার নেই। যদি ধরা পড়ে তাহলে মান সম্মান সব যাবে কিন্তু। আরে বাবা, সেটা তো ধরা পড়লে, আমরা যদি ধরা না পড়ি তাহলে তো আমরা অনেক টাকার মালিক হয়ে যাব। তাও আমার ভয় লাগে, তুমি এসব বাদ দাও। বাদ দেব না, এতগুলো টাকা বাদ দেব? তুমি একবার ভেবে দেখেছো অপলা, এই সুযোগ কি আমাদের জীবনে বারবার আসবে? যদি খারাপ কিছু হয়, শোনো, তুমি মাথা থেকে এসব বাজে চিন্তা একদম বাদ দাও। আমাদের যা আছে আমরা তাতেই অনেক ভালো আছি। এসব খারাপ চিন্তা মাথায় এনো না।